আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সামনে তো আমাদের ঈদ আসতেছে, ঈদুল ফিতর। মার্কেটের যে বিষয়টা, ঘরের ভিতরে অনেকেই আশা করে রয়েছেন বা বাড়িতে প্রেশার দিতেছেন যে দামি প্যান্ট কিনবেন, দামি শার্ট কিনবেন, 3,000 টাকাতে জুতা কিনবেন। কিন্তু ভাই, আপনি যে দামি জিনিস কেনার চিন্তা করতেছেন, আপনার তো চিন্তা করেই বেশ রয়েছেন যে আপনি কেনাকাটা করবেন এত টাকা দিয়া। ওইদিকে যেই বাবা আপনারা কিনা দিব, সেই বাবার তো ঘুম নাই। তাই বলে কি ভাই, ওই বাবা নামক বট গাছটারে কষ্ট না দিয়া তার যতটুকু সামর্থ্য আছে একটু চিন্তা করেন, চেষ্টা করেন বাবার স্বার্থ অনুযায়ী কেনাকাটা করার জন্য। কি লাভ ওই বাবারে কষ্ট দিয়া? আবার অনেক আপুদেরকে দেখি, যদি আমার দামি একটা শাড়ি না কিনা দেয় বা দামি একটা জুতা না কিনা দেয়, আমি ঘরে এই গরম ওই গরম, তা কি লাভ হইব? একটা কথা চিন্তা করেন, ওই বাবা কখনো চায় না তার ছেলে মেয়েদেরকে কম দামি জিনিস পরাইতে, কিন্তু বাবার তো কিছু করার নাই। বাবার স্বার্থে যতটুক কুলায়, এই পৃথিবীতে কোনো বাবাই চায় না তার সন্তানকে খারাপ কিছু পড়াইতে বা খাওয়াইতে। বাবা চিন্তা করে যে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে সবচাইতে ভালো যেই জিনিসটা, ওইটাই কিনা দিব, ওইটাই পরামো, আর ওই দামি খাবারটা আমি আমার ছেলেমেয়েরে খাওয়াবো। কিন্তু আমরা ছেলেমেয়েরা তো আমরা এই চিন্তাটা করি না। আমরা চিন্তা করি দামি মোবাইল, দামি প্যান্ট, দামি শার্ট, আবার কি একটা গড়ি হইলেও হইব। কিন্তু বাবার কথা তো চিন্তা করি না। এদিকে তো বাবার ঘুম হারাম। একটু গোপনে খোঁজ নেওয়া দেখেন, 20 রমজানের পর থেকে বাবা মনে হয় ঠিকমতো রাতে ঘুমাইতেও পারে না। কারণ বাবার মাথায় তো টেনশন, ছেলের এইটা কিনা দিতে হইব, মেয়ের এইটা কিনা দিতে হইব, পরিবার আছে, পরিবারে এইটা কিনা দিতে হইব। ওই বাবার তো চোখে ঘুম নাই। কিন্তু আমরা তো নিদান, আমরা ঘুমায়া সারা রাত ঘুমায় কিন্তু চিন্তা একটাই, যে বাবারে বলবো যে এইটা কিনা দিতে, ওইটা কিনা দিতে। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে বাবার তো সামর্থ্য এত নাই, তাহলে বাবারে প্রেশার ক্রিয়েট করে লাভ কি? তাই আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, যার বাবার যতটুকু সামর্থ্য আছে ততটুকু কেনাকাটার কথা চেষ্টা করেন, বাবারে প্রেশার দিয়েন না। কারণ বাবা নামক বটগাছটা খুব টেনশনে থাকে সবসময়, পরিবারে কীভাবে ভালো রাখা যাইব সেই চিন্তাটাই করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।